আচ্ছা, তো আজকে আমাদের নতুন একটা টপিক। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস। আমরা গত ক্লাসে ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট যে টপিকটা ছিল সেটা শেষ করে ফেলেছি। আজকে আমরা নতুন এই টপিকটা শুরু করব, ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস। তো আমাদের যে ট্রাফিক কন্ট্রোল ডিভাইসগুলো আছে এর ভিতরে আমরা অনেক ডিফারেন্ট। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি আমাদের যে টপিকটা আছে। স্যার একটু রেকর্ড পারমিশনটা তো দিয়ে দেন স্যার। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তো ওকে। তো এখানে দেখো, প্রথমে বলতেছে দ্য স্যার ভেরিয়াস এইডস এন্ড ডিভাইসেস। হ্যাঁ, স্যার রেকর্ড পারমিশনটা দিতেন। আচ্ছা, রেকর্ডের পারমিশন না? জি স্যার। এমডি তাইজুল ইসলাম স্যার 41। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আহ, সিয়াজ সাহেব কোথায়? রুম্মান? জি স্যার। জি স্যার, হোসেন রেকর্ডিং দিয়ে হচ্ছে। দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে ট্রাফিক কন্ট্রোল যে ডিভাইসেস গুলো আছে আমরা সেগুলাকে বিভিন্ন কন্ট্রোলিং এন্ড রেগুলেটিং এন্ড গাইডিং ট্রাফিকস, আর এখানে বিভিন্ন ধরনের সিগন্যালস বা সাইন্স ইউজ করা হয়। কিরকম আছে আমাদের ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের ভিতরে মেইনলি চারটা পার্ট থাকবে। সেই চারটা পার্টের ভিতরে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে সাইন্স, সেকেন্ডে আছে হচ্ছে সিগন্যালস, থার্ডে যেটা আছে সেটা হচ্ছে মার্কিং, আর ফোর্থ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আইসল্যান্ডস। তো এই চারটা ফ্যাক্টর ইউজ করে আমরা এখানে ট্রাফিক কন্ট্রোলিং যে প্রসেস সেটা আমরা এখানে দেখবো যে কিভাবে ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস গুলো ইউজ করা হয়। তো এখানে দেখো, পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস অফ এ ট্রাফিক কন্ট্রোল ডিভাইস। তো আমরা ট্রাফিক কন্ট্রোল ডিভাইস কেন ইউজ করব, করার মেইন পারপাসটা কি সেটা এখানে বলে দেওয়া আছে। সেটা হচ্ছে ফুলফিল এ নিড, কমান্ড অ্যাটেনশন, কনভে এ ক্লিয়ার এন্ড সিম্পল মিনিং, command respect of road users, give adequate time for proper response। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই ট্রাফিক কন্ট্রোল ডিভাইস পড়ার মেইন অবজেক্টিভস গুলো হচ্ছে এইগুলো আছে। তো এগুলো ছাড়াও আমরা ট্রাফিক কন্ট্রোল যে ডিভাইসগুলো ইউজ করব সেখানে বিভিন্ন ধরনের মার্কিং বা কালার এই জিনিসগুলো থাকবে। তো এই বিভিন্ন মার্কিং বা কালার আমরা যদি দেখতে চাই, এখানে আছে দেখো যে আমাদের বলতেছে যে আমাদের এই যে জেনারেল এখানে বিভিন্ন ধরনের কালারের কোডিং আছে।
যেমন প্রথমেই আসছে হচ্ছে ইয়েলো কালার, তারপর রেড, গ্রিন, অরেঞ্জ। এই 4 ধরনের কালার আছে। আমাদের এই 4 ধরনের কালারের সাহায্যে আমরা থাকি। তো ইয়েলো কালারটা কি ইন্ডিকেট করে? ইয়েলো কালারটা হচ্ছে জেনারেল ওয়ার্নিং দেয় যে আমাদের যে রোড ইউজার যে ভেহিকেল গুলো আছে বা যারা রোডটাকে ইউজ করতেছে, সেই রোড ইউজার্সদের বিভিন্ন যে ওয়ার্নিং গুলা দেয় সেগুলো হচ্ছে ইয়েলো কালারের সাহায্যে ওয়ার্নিংটা দিয়ে থাকে। যদি কোথাও এই রেড কালারের সিগন্যাল ব্যবহার করা হয় তাহলে সেটা বোঝায় হচ্ছে স্টপ অর প্রহিবিশনস। যদি রেড কালারের সাইনটা ইউজ করা হয় কোনো জায়গায় তাহলে সেখানে বুঝতে হবে যে ওইখানে আমাদেরকে গাড়িটাকে স্টপ করতে হবে, বা ওই রুটটা দিয়ে গাড়ি যেতে পারবে না, প্রহিবিটেড, ওই রুটটা প্রহিবিটেড একটা রুট, ওই রুট দিয়ে গাড়িটা মুভ করতে পারবে না। ইয়েলো কালারের সাহায্যে হচ্ছে ওয়ার্নিংটা দেয়, আর রেড কালারের সাহায্যে ওই ওই রোডটাকে স্টপ করে দেয়, মানে ওই রোডটা দিয়ে কোনো গাড়ি মুভ করতে পারবে না। এইটা হচ্ছে সিগন্যালিং। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রিন। গ্রিনের সাহায্যে এখানে বোঝা যায় হচ্ছে ডিরেকশনাল গাইডেন্স। গ্রিনের সাহায্যে, গ্রিন কালারে যদি সিগন্যালিং ইউজ করা হয় সেখানে বোঝানো হয় যে গাড়িটা কোন ডিরেকশনে মুভ করবে, বা এই ডিরেকশনাল যে গাইডেন্সটা থাকে সেটা জেনারেলি গ্রিন কালারের সিগন্যালের সাহায্যে এটাকে ব্যবহার করা হয়। আরেকটা কালার ইউজ করা হয় সেটা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জটা কোন কাজে লাগে? এটা হচ্ছে কনস্ট্রাকশন এন্ড মেইনটেনেন্স ওয়ার্নিং। এই অরেঞ্জ কালারটা সাধারণত কনস্ট্রাকশন এবং মেইনটেনেন্স ওয়ার্নিং, ওয়ার্নিং এর যে আমাদের যে রোডে যে ভেহিকেল গুলো মুভ করবে সেগুলোকে যদি আমাদের ওয়ার্নিং এবং মেইনটেইন করতে হয়, ঠিক আছে, যে কোন গাড়িটা কোন রুট দিয়ে যাবে বা কোন সাইড দিয়ে মুভ করবে, সেই মেইনটেনেন্সের কাজটা মেইনলি অরেঞ্জ কালারের যে সিগন্যালগুলো থাকে সেগুলোর সাহায্যে মেইনটেইন করা হয়। তো এইগুলো ছিল হচ্ছে বিভিন্ন কালার, যে কালারগুলোর সাহায্যে আসলে বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশন বা ইন্ডিকেশন দেওয়া থাকে, ঠিক আছে, যে কোন কালারটার সাহায্যে কোন ধরনের ওয়ার্নিং আমরা দিতে পারবো বা কোন ধরনের সিগন্যাল আমরা দিতে পারবো। এই হচ্ছে সেই চারটা, মেইনলি এই চারটা কালারের সাহায্যে দেওয়া হয়। এরপরে আছে হচ্ছে সাইন্স। বিভিন্ন ধরনের সাইন্স ইউজ করা হয় আমাদের রোডে। যখন আমরা মুভ করি তখন আমরা রোডে সাধারণত দেখে থাকি বিভিন্ন সাইন থাকে রোডের সাইডে। তো এই সাইনগুলা মেইনলি কোন যে কাজগুলোর জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে রেগুলেটরি অর ম্যান্ডেটরি সাইন্স, ওয়ার্নিং সাইন্স, ইনফরমেটরি সাইন্স। এই তিন ধরনের সাইন্স মেইনলি ইউজ করা হয়। এই তিন ধরনের সাইন ইউজ করা হয় আমাদের যখন রোডটাকে ইউজ করি আমরা, তখন আমরা দেখতে পারবো সাধারণত এই রেগুলেটরি সাইন্স অর ম্যান্ডেটরি সাইন্স, ওয়ার্নিং সাইন্স এবং ইনফরমেটরি সাইন্স। তো এখন যদি আমরা প্রথমটাতে চলে আসি যে আমাদের রেগুলেটরি সাইন অর ম্যান্ডেটরি সাইন এই জিনিসটা কি। তো দেখো এখানে বলতেছে যে these are meant to inform the road users of certain laws, regulations, and prohibitions. The uh, violation of the signs is a legal offense. এখানে বলতেছে যে আমাদের যে রোড, আমরা যে একটা রোডটা ইউজ করব, তো ওই রোড ইউজ করার জন্য বিভিন্ন লকে আমাদের ফলো করতে হবে, বিভিন্ন রুলস থাকে একটা রোড ইউজ করার জন্য, ঠিক আছে। কিছু কিছু রোড থাকে শুধুমাত্র স্পেশাল পারপাজে ইউজ করা হয়, আবার কিছু কিছু রোড থাকে জেনারেল পারপাজে সবাই ইউজ করতে পারবে। তো প্রত্যেকটা রোডের জন্য আলাদা আলাদা রুলস থাকে। যেমন তুমি যদি ব্রিজ থেকে যাও, ব্রিজের যে রোড গুলা থাকে সাধারণত সেগুলোকে, ব্রিজ যে যদি টোল দেওয়া লাগে অবশ্যই এখানে টোল দিয়ে তারপর তোমাকে যেতে হবে, তুমি টোল না দিয়ে যেতে পারবে না। বা বিভিন্ন রোড থাকে যেগুলোতে সিগন্যালিং দেওয়া থাকে, ওই সিগন্যালকে তুমি ক্রস করে পার হইতে পারবে না। সো এক একটা রোডের এক এক ধরনের রুলস থাকে, এক এক ধরনের লস থাকে। সো এই প্রত্যেকটা রোডের যে লজ আছে বা যে রুলস গুলো আছে সেগুলোকে অবশ্যই মেনটেন করতে হবে, এগুলোকে ভায়োলেট করা যাবে না। যদি রোডের রুলস বা ল গুলাকে ভায়োলেট করা হয় তখন বিভিন্ন ধরনের পানিশমেন্ট থাকে সেই ধরনের অফেন্সের জন্য। অনেক সময় ফাইন করে, অনেক সময় জেল দিয়ে দেয়। তো এই ধরনের বিভিন্ন ধরনের ব্যাপার থাকে যদি রুলস গুলাকে ভায়োলেট করা হয়। তো এই বিষয়গুলো এখানে বলতেছে। আমাদের যে প্রথম পয়েন্ট আছে সেটা হচ্ছে রেগুলেটরি অন ম্যান্ডেটরি সায়েন্স। এই সায়েন্সগুলোর সাহায্যে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ধরনের রোড আমাদের যে রোডটা আছে সেখানে আমরা কোন ধরনের বিহেভিয়ার আমরা শো করব, আমরা কি সিগন্যাল ক্রস করব নাকি করব না, এই ধরনের বিষয়গুলো থাকে। তো এই যে আমাদের রেগুলেটরি এবং ম্যান্ডেটরি সায়েন্সগুলো আছে, এই সায়েন্সকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়েছে এখানে, যে দে আর ক্লাসিফাইড অ্যাজ স্টপ অ্যান্ড গিভ ওয়ে সায়েন্স। এই যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্টপ অ্যান্ড গিভ ওয়ে সায়েন্স, মানে ওই স্টপ এবং গিভ ওয়ে সায়েন্স যদি দেওয়া থাকে তোমাকে ওইখানে গাড়িটাকে স্টপ করতেই হবে, ঠিক আছে। স্টপ করা ছাড়া ওইখান থেকে তোমার যাওয়া যাবে না। অবশ্যই স্টপ সাইনটা যদি থাকে রাস্তায়, গাড়িটাকে ওইখানে স্টপ করে দিতে হবে।
সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে প্রহিবিটরি সাইন্স। প্রহিবিটরি সাইন্স মানে হচ্ছে ওই সাইনটা যদি থাকে ওইখানে তাহলে ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ, ওই রাস্তা দিয়ে যাতায়াত করাই যাবে না, সেটা হচ্ছে প্রহিবিটরি সাইন্স। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নো পার্কিং অ্যান্ড নো স্টপিং ভেহিকলস। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ওই রাস্তায় কোনো পার্কিং করা যাবে না এবং নো স্টপিং ভেহিকলস, ওই রাস্তায় ভেহিকল গুলাকে দাঁড়া করানো যাবে না। এরকম বিভিন্ন সাইন্স আছে, ঠিক আছে। নো পার্কিং মানে কোনো পার্কিং করা যাবে না ওই রাস্তায়, এবং নো স্টপিং ভেহিকলস মানে হচ্ছে ওইখানে ওই রাস্তা দিয়ে ভেহিকলসটাকে আমরা থামাতে পারবো না, গাড়ি যে স্পিডে আসবে ঠিক সেই স্পিডে চলে যেতে হবে ওই রাস্তা দিয়ে। এরপরে আছে হচ্ছে স্পিড লিমিট অ্যান্ড ভেহিকল কন্ট্রোল সায়েন্স। প্রত্যেকটা রাস্তারই সাধারণত এটা থাকে, এই সাইনটা ইউজ করা হয়, সেটা হচ্ছে স্পিড লিমিট। প্রত্যেকটা রাস্তারই আলাদা আলাদা স্পিড লিমিট থাকে, যেমন কোনো কোনো রাস্তায় থাকে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, কোনোটায় থাকে 50, 60, এরকম বিভিন্ন ধরনের স্পিড লিমিট থাকে এক একটা রাস্তার জন্য। তো এই স্পিড লিমিটটাকে মেনটেন করতে হবে, গাড়ি কখনোই ওই লিমিটের উপরে চালানো যাবে না। আমাদের যে রাস্তায়, যে প্রত্যেকটা রাস্তারই একটা স্পিড লিমিট দেওয়া থাকে, এই লিমিটের ভিতরে আমাদেরকে গাড়ির স্পিডটা রাখতে হবে, ওটাকে এক্সিট করা যাবে না বা ওইটা থেকে বেশি পরিমাণ স্পিডে গাড়ি তোলা যাবে না, তাহলে সেখানে হয়তো বা ফাইন করতে পারে বা বিভিন্ন ধরনের পানিশমেন্টের সিস্টেম আছে সেখানে। তো এখানে ফোর্থ যে সিগন্যালটা আছে সেটা হচ্ছে, ফোর্থ যে পয়েন্ট আছে সেটা হচ্ছে স্পিড লিমিট অ্যান্ড ভেহিকল কন্ট্রোল সাইন্স। এই ভেহিকলকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের সাইন ইউজ করা হয়। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ড সাইন্স। তো বিভিন্ন ধরনের পোর্শন, রাস্তার বিভিন্ন ধরনের পোর্শন রেস্ট্রিক্টেড থাকে, ওই রেস্ট্রিক্টেড পোর্শন গুলাকে, এই পোর্শন গুলাতে এই ধরনের সায়েন্স ইউজ করা হয়, রেস্ট্রিক্টেড এন্ড সায়েন্স। এবং নাম্বার 6 যেটা লাস্ট পয়েন্ট আছে এখানে, সেখানে এটা বলতেছে হচ্ছে কম্পালসারি ডিরেকশন কন্ট্রোল সায়েন্স। তো ডিরেকশন কন্ট্রোল করতে হয় অনেক সময় গাড়ি, আমরা রাস্তা দিয়ে যে ভেহিকল গুলো মুভ করে বা যে গাড়িগুলো মুভ করে তাদের ডিরেকশনকে কন্ট্রোল করতে হয়, কারণ যখন একটা রাস্তা দিয়ে অনেকগুলা গাড়ি মুভ করে তখন কোন গাড়িটা কোন ডিরেকশনে মুভ করবে এটাকে কন্ট্রোল করা অনেক জরুরি হয়ে পড়ে, কারণ এক একটা গাড়ি আসলে এক এক জায়গায় যদি মুভ করে তখন রাস্তার যে নর্মাল যে ইনভারনমেন্টটা থাকে বা যে ডিরেকশনটা থাকে সেই ডিরেকশনটা মেনটেন করা যায় না সব সময়। সো এইটাকে, ডিরেকশনটাকে কন্ট্রোল করতে হয় বিভিন্ন সাইন ইউজ করে। সো এই সাইন যেগুলো আছে এই সাইনগুলো আমরা পরবর্তীতে দেখব যে আসলে কোন ধরনের সাইন ইউজ করে, এই বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন যেগুলো আমরা দেখলাম এগুলোতে আসলে কোন ধরনের সাইন ইউজ করা হয়। এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের সাইন ইউজ করা হয়েছে আমরা যেগুলো দেখলাম, যে আমাদেরকে যদি আমরা দেখি যে এই স্টপ সাইন দিয়ে দিছে, তার মানে আমাদেরকে ওইখানে গাড়িটাকে অবশ্যই স্টপ করতে হবে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাইন থাকে রাস্তায়, স্টপ সাইনটা দেওয়া থাকলে অবশ্যই গাড়িটাকে ওই পয়েন্টে গিয়ে স্টপ করতে হবে। সাধারণত যে পজিশন গুলোতে স্পিড ব্রেকার থাকে, স্পিড ব্রেকারের পাশে এই ধরনের সাইন্স দেওয়া থাকে, ঠিক আছে, যে স্পিড ব্রেকারের আগে অবশ্যই গাড়িটাকে স্টপ করতে হবে। তারপর দেখো বিভিন্ন ধরনের সাইন আছে, এই যে নিচে যেটা আছে এটা কি দেখা যাচ্ছে এই সাইনগুলা? জি স্যার। আচ্ছা, স্টপের নিচে যেটা আছে সেখানে দেখো যে গাড়িটা রাইট টার্ন নিতে পারবে না, এখানে এখানে নিচে যে ব্ল্যাক ব্ল্যাক কালার যে পোর্শনটা সেটা দ্বারা বোঝা হচ্ছে রাইট টার্নিং, গাড়িটাকে রাইট টার্ন নিতে হবে, কিন্তু এখানে ক্রস দেওয়া আছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওই পজিশন থেকে গাড়িটা রাইট টার্ন নিতে পারবে না। আবার এর পরের যেটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে গাড়ি ওইখানে লেফট টার্ন নিতে পারবে না, এই যেটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে গাড়ি লেফট টার্ন এখানে নিতে পারবে না। পরে যেটা আছে সেখানে লিখেই দেওয়া আছে হচ্ছে নো টার্নস, মানে ওই পয়েন্টে এসে গাড়ি টার্নিং করতে পারবে না, টার্নিং টোটালি করতে পারবে না, গাড়ি যে ডিরেকশন দিয়ে আছে ঠিক সেই ডিরেকশন দিয়ে মুভ করবে, কোনো টার্নিং হবে না। এরপরে যে সাইনটা আছে সেটা হচ্ছে ইউ টার্ন দেওয়া আছে এবং ক্রস দেওয়া আছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওই পয়েন্টে ইউ টার্ন নেওয়া যাবে না ওই পয়েন্ট থেকে কোনো। তো এইরকম বিভিন্ন ধরনের সিগন্যালস আমাদের রাস্তার সাইডে দেওয়া থাকে বা আমাদের বিভিন্ন ধরনের যে হাইওয়ে গুলা থাকে সেই হাইওয়ে গুলার সাইডে এই ধরনের সিগন্যালস দেওয়া থাকে। তো এই সিগন্যালস গুলাকে আমাদের দেখে বুঝতে হবে যে আসলে এই সিগন্যাল
হ্যালো, স্যার কোনো সাউন্ড আসতেছে না। স্যার বেরিয়ে গেছে, নেটওয়ার্ক চলে গেছে মনে হয়। হইতে পারে। রেকর্ড আপ করে রাখো। আজকে আর ক্লাস হবে না। কে ওরে বলছে? না রে স্যার, আবার একটু পরে এসে বলবেন যে আবার লিংকে জয়েন করেন। স্যারের চেনো? হুম। 10 মিনিট থাকতেও বলে যে লিংকে জয়েন করেন, আর এখনো তো আধা ঘন্টা পড়ে আছে। আজিল ভাই আপনার রেজাল্ট কি হয়েছে? পাস করছেন? আল্লাহ কোন রকম টেনে টুনে পাস করায় দিছে। কত দেইস আপনার কোনো মতে কত? গতবার যা আসছিল তাই। কত আসবে কত? 4 ওরে গতবার কি 4 আসছিল? ওরে আল্লাহ। 758 কত আসছিল না আপনার? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এখানে আমরা কিছু সিগন্যালস দেখতেছিলাম। এখানে নিচে যেটা আছে এখানে হচ্ছে স্পিড লিমিট গুলো দেওয়া থাকে বিভিন্ন রাস্তার সাইডে। এই ধরনের সিগন্যালস ইউজ করা হয়, স্পিড লিমিট। দেখো এখানে লেখা আছে হচ্ছে স্পিড লিমিট 50, পরেরটাতে লেখা আছে হচ্ছে স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার, পরেরটাতে লেখা আছে ট্র্যাক 40, ট্র্যাক 60 কিলোমিটার পার আওয়ার। এই ধরনের সিগন্যালস যদি ইউজ করা হয় রাস্তায়, তাহলে বুঝতে হবে যে ওই রাস্তা দিয়ে আওয়ার এতটুকু স্পিডে মুভ করতে, ওর থেকে বেশি স্পিডে ওইখানে মুভ করতে পারবে না। বা একটা ট্র্যাক যদি থাকে, আমাদের যদি একটা লেন থাকে একটা রাস্তার, ওই লেন দিয়ে গাড়িটাকে বা ওই ট্র্যাক দিয়ে গাড়িটাকে 60 কিলোমিটার পার আওয়ার এতটুকু স্পিডে গাড়িটা মুভ করতে পারবে, এর বেশি স্পিডে গাড়িটা মুভ করতে পারবে না। সো এই ধরনের যে বিষয়গুলো আছে এখানে, এই ধরনের সিগন্যালস বিভিন্ন জায়গায় ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? এই ধরনের সাইন্স বা এই ধরনের সিগন্যালস বিভিন্ন রাস্তার পাশে বা বিভিন্ন রোড সাইডে হাইওয়েতে এই ধরনের সিগন্যালস ইউজ করতে দেখা যায়। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ওয়ার্নিং সিগন্যালস। ওয়ার্নিং সিগন্যালস যেগুলো আছে এখানে দেখো কি বলতেছে, যে ওয়ার্নিং সিগন্যালস আর ইউজ টু ওয়ার্ন দ্য রোড ইউজার্স অফ সার্টেন হ্যাজার্ডাস কন্ডিশন দ্যাট এক্সিস্ট অন দ্য রোডওয়ে। ওয়ার্নিং সিগন্যালসটা কেন ইউজ করা হয়? বিভিন্ন রোডে বিভিন্ন পোর্শন থাকে যেগুলো খুবই হ্যাজার্ডাস পোর্শন, বা যে পয়েন্টগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, সেই পয়েন্টগুলোকে হ্যাজার্ডাস পোর্শন বলা হয় বা হ্যাজার্ডাস কন্ডিশন বলা হয়। সো ওই পয়েন্টগুলোতে বিভিন্ন ধরনের ওয়ার্নিং সিগন্যালস দেওয়া থাকে, ওয়ার্ন করা হয়, যে আগে থেকেই তোমাকে সাবধান করে দেওয়া হয় যে আসলে ওই পয়েন্টগুলোতে তোমার স্পিডটা কতটুকু রাখতে হবে বা গাড়ি কোন ডিরেকশনে মুভ করবে, এই জিনিসগুলো আগে থেকে ওয়ার্নিং হিসাবে দেওয়া থাকে। সো এই ধরনের যে সিগন্যালসগুলো ওয়ার্নিং দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে ওয়ার্নিং সিগন্যালস। দিস সিগন্যালস আর ইন দ্য শেপ অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, they are having white background, red border and black symbols. The side of the triangle is 45 centimeter. দেখো এখানে বিভিন্ন ধরনের ওয়ার্নিং সিগন্যাল দিয়ে দিছে। এই যে দেখো এখানে এই যে সিগন্যালগুলো, এগুলো হচ্ছে ওয়ার্নিং সিগন্যাল। এই সিগন্যালগুলোর সাহায্যে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন থাকে, যেমন এই সিগন্যালটা বোঝা হচ্ছে লেফট টার্ন, গাড়িটাকে লেফট টার্ন নিতে হবে এখানে, ঠিক আছে? আবার এই সিগন্যালটা বোঝা হচ্ছে গাড়ি যে ডিরেকশন থেকে আসতেছে ঠিক সেই ডিরেকশনে মুভ করে যেতে পারবে। এটা দ্বারা বোঝা হচ্ছে গাড়ি রাইট টার্ন নিতে পারবে। এই ধরনের এখানে বিভিন্ন ধরনের সিগন্যালের সাহায্যে এই ধরনের ওয়ার্নিং সিগন্যালগুলো ইউজ করা হয়, যাতে গাড়িটা তার প্রপার ডিরেকশনে মুভ করতে পারে বা এখানে যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে রাস্তায়। এই ধরনের অনেক সিগন্যাল এখানে ইউজ করা হয়ে থাকে সাধারণত রাস্তাগুলোতে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনফরমেটরি সাইন্স। ইনফরমেটরি সাইন্স এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বিভিন্ন ধরনের সাইন্স ইউজ করা হয় যেগুলো আসলে
যারা রাস্তাটাকে ইউজ করতেছে তাদের জানা দরকার। দেখো কি বলছে, দিস সাইন্স আর ইউজ টু গাইড দ্য রোড ইউজার্স along routes, inform them about the destinations and distances, and provide information to make travel easier, safe and pleasant. এই ধরনের সিগন্যালস কেন ইউজ করা হয়? এই ধরনের সিগন্যালস ইউজ করা হয় যেন তোমার রাস্তা দিয়ে যারা মুভ করতেছে বা ওই রাস্তাটা যারা ইউজ করতেছে তারা যেন সেফ এবং ইজিলি ওই রাস্তাটার যে ইউজটা আছে সেটা যেন ইজি হয় এবং প্লিজেন্ট ভাবে হয়, এবং ওই রাস্তার যে ব্যবহারটা থাকে সেটা যেন সেফ হয়। তো এই কারণে এই ইনফরমেটরি সিগন্যালস মানে এগুলো আসলে আগে থেকে জানা থাকলে, এই ইনফরমেটরি সায়েন্সের বিষয় যদি তো যারা ইউজ করতেছে তাদের যদি আগে থেকে জানা থাকে, তাহলে ওইখানে রোড ইউজটা সহজ হয়ে যাবে তাদের জন্য। সো এরকম ভেরিয়াস টাইপ অফ ইনফরমেটরি সায়েন্স আছে, যেমন কি কি দেখো এখানে বলতেছে হচ্ছে ডিরেকশন অ্যান্ড প্লেস আইডেন্টিফিকেশন সায়েন্স, ফ্যাসিলিটি ইনফরমেশন সায়েন্স, পার্কিং সায়েন্স, ফ্লাড গজ। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেটরি সায়েন্স। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেটরি সায়েন্স ইউজ করা হয়েছে। তো এই সায়েন্সের গুলোর সাহায্যে দেখো এখানে বোঝা যাচ্ছে, এই যে দেখো এখানে নিচে দেওয়া আছে হচ্ছে পার্কিং। এই পার্কিং এর পোর্শন গুলোতে দেখো বিভিন্ন ধরনের সাইন দেওয়া আছে। এই সাইনটা দ্বারা বোঝাচ্ছে এখানে শুধুমাত্র মোটর সাইকেল বা মোটর ভেহিকল যেগুলো আছে সেগুলোকে পার্কিং করা যাবে। এটা দ্বারা বোঝাচ্ছে এখানে শুধুমাত্র বাইসাইকেল রাখা যাবে, এখানে কার রাখা যাবে। তো এই ধরনের বিভিন্ন ধরনের সিগন্যালস বা ইনফরমেটরি সায়েন্স এখানে ইউজ করা হয় রাস্তায়, যেন রাস্তা যারা ইউজ করতেছে তারা খুব সহজেই ওই রাস্তার যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলোকে উপভোগ করতে পারে বা ফ্যাসিলিটি গুলো নিতে পারে। যেমন দেখো এখানে বিভিন্ন ধরনের সিগন্যালস ইউজ করা হয়েছে। এখানে ওই রাস্তার আশেপাশে যদি কোনো হসপিটাল থাকে, এই হসপিটালের একটা সাইন দেওয়া আছে, তাহলে বোঝা যাবে যে ইজিলি ওইখানে আমরা বুঝতে পারবো যে ওই পয়েন্টটাতে গেলে আমরা হসপিটাল পাবো। এখানে বিভিন্ন পাবলিক টেলিফোন যদি থাকে রাস্তাতে বা পেট্রোল পাম্প যদি থাকে, এই ধরনের বিভিন্ন সাইন্স যেগুলোর সাহায্যে রোডের যে ফ্যাসিলিটি গুলো আছে সেই ফ্যাসিলিটি গুলো যেন প্রপারলি যারা রোডটাকে ইউজ করতেছে তারা প্রপারলি সেটাকে উপভোগ করতে পারে বা প্রপারলি যেন তারা রোডটাকে ইউজ করতে পারে, তার জন্য এটা ব্যবহার করা হয় এই ধরনের যে ইনফরমেটরি সায়েন্স গুলো থাকে। এরপরে আছে হচ্ছে সিগন্যালস। আমরা সায়েন্স গুলো দেখে ফেলছি, এখন হচ্ছে আমরা সিগন্যাল দেখবো। সিগন্যাল কিরকম আছে? These are provided at road intersections. রোডের যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো থাকে, মানে অনেকগুলো রোড যেখানে এসে মিলিত হয়, সেই পয়েন্টগুলোতে সিগন্যালস গুলো প্রোভাইড করা হয়। These are control devices which could alternatively direct the traffic to stop, proceed at intersection using red and green light signals automatically. দেখো এই যে পয়েন্টগুলো আছে, এই ইন্টারসেকশন যে পয়েন্টগুলো থাকে সাধারণত এই ইন্টারসেকশন পয়েন্টগুলোতে বিভিন্ন ধরনের কালার লাইট ইউজ করা হয়। যে লাইটের কালারগুলো দেখে আসলে আমরা বুঝতে পারবো যে আমরা কখন রোডটাকে ইউজ করব, কখন আমাদের গাড়িটাকে স্টপ করতে হবে, কখন আমরা গাড়িটার সামনে স্পিডটাকে আমাদের স্লো করতে হবে। এই ধরনের কালারটা আমরা, এই ধরনের সিগন্যালস গুলো দেখে আমরা সেটাকে বুঝতে পারবো। সাধারণত এগুলো ইন্টারসেকশন পয়েন্টে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আছে the main requirements of traffic signals are to draw attention. ট্রাফিক সিগন্যালস গুলো কেন ইউজ করা হবে? যাতে এটা রোডটা যারা ইউজ করতেছে তাদের অ্যাটেনশনটাকে তারা ড্র করতে পারে, বা তাদের যাতে যে যারা এই রোডটাকে ইউজ করতেছে তারা যেন অ্যাটেন্টিভলি এই রোডটাকে ইউজ করতে পারে তাদের জন্য। এখন ট্রাফিক সিগন্যাল গুলো ইউজ করার বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ গুলো কি কি? Maintain ordinary flow of traffic, reduce certain type of accidents, improve safety and efficiency of the movement of vehicles, pedestrians can cross the road safely, more economical than manual control, increase in speed along the major road traffic. এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ঠিক আছে, যে আমরা ট্রাফিক সিগন্যালগুলো কেন ইউজ করব তার মেইন যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো হচ্ছে এই পয়েন্টগুলো। যে ট্রাফিক সিগন্যালগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে কি ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারবো বা ফ্লোটাকে আমরা মেইনটেইন করতে পারবো, বা রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টগুলোকে আমরা রিডিউস করতে পারবো, আমরা কমাতে পারবো আমরা এই সিগন্যালগুলো ইউজ করার সাহায্যে। এছাড়াও আমরা কি করতে পারবো, আমাদের ভেহিকেলের যে মুভমেন্টগুলো থাকে সেগুলো যেন এফিশিয়েন্ট হয়, এফিশিয়েন্টলি ভেহিকেলগুলো যেন রাস্তার ভিতর থেকে মুভ করতে পারে বা সেফলি যেন তারা মুভ করতে পারে, সেটাও এনশিওর করে এই ট্রাফিক সিগন্যালস যেগুলো আছে।
রাস্তায় যে পেডিস্টেরিয়ানরা মুভ করে তারা যেন সেফলি মুভ করতে পারে রাস্তা দিয়ে, সেটাও এনশিওর করে ট্রাফিক সিগন্যালস। এবং রাস্তার যে গাড়িরা মুভ করতেছে তাদের স্পিডটা যেন কন্ট্রোল করতে পারে এবং স্পিডটা যেন সেফ থাকে, সেই সেফ স্পিডে গাড়িটাকে মুভ করার জন্য আমাদের এই ট্রাফিক সিগন্যালগুলো ইউজ করা হয়ে থাকে। এখন ট্রাফিক সিগন্যাল ইউজ করার কিছু ডিসঅ্যাডভান্টেজ এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে the rear end collision may increase. rear end collision বলতে বোঝানো হয় যে একটা গাড়ি ধরো স্টপ হয়ে আছে, সেই স্টপ হওয়া গাড়িটাকে পিছন থেকে এসে যদি কোনো গাড়ি ধাক্কা দেয় বা যদি পিছন থেকে এসে কলিশন হয় ওই গাড়িটাকে, সেটাকে বলা হয়েছে রিয়ার এন্ড কলিশন। মানে একটা গাড়ি স্টপ হয়ে আছে, তার পিছন থেকে এসে যদি কোনো গাড়ি তাকে সেই গাড়িটাকে ধাক্কা দেয় তাহলে সেটাকে বলা হয়েছে রিয়ার এন্ড কলিশন। তো এই সিগন্যালিং এর সাহায্যে হঠাৎ করে যখন সিগন্যাল পড়ে তখন গাড়িটাকে স্টপ করে দিতে হয় হঠাৎ করে। সো দূর থেকে যে গাড়িটা আসতেছে সে হয়তো বা খেয়াল নাও করতে পারে, এই কারণে সে তো তার নর্মাল স্পিডে আসবে। সো ওই স্পিডে আসার কারণে গাড়িটার মাঝে সাঝে কলিশন যেটা হয় সেই কলিশনটা হয়ে থাকে, এটাকে বলা হয় রিয়ার এন্ড কলিশন। Improper design and location of signals may lead to violation the control system. যদি এই ডিজাইন যেটা থাকে আমাদের ট্রাফিক সিগন্যালের যে ডিজাইনগুলো থাকে সেগুলো যদি ইমপ্রপার হয় কোনোভাবে, যদি প্রপারলি করা না হয়, তখন অনেক সময় দেখা যায় যে রোডের যে কন্ট্রোলিং সিস্টেম সেই টোটাল কন্ট্রোল সিস্টেমটাই ভায়োলেশনে চলে যায়, বা টোটাল কন্ট্রোল সিস্টেমটাই তোমার একটা মানে দেখা যায় যে সেখানে কন্ট্রোলিং করার যে প্রসেস সেটা পুরাটাই একটা ঝামেলার ভিতর পড়ে যায়। যে একটা পয়েন্টে যদি দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা একটা পয়েন্টে যদি সিগন্যালিং এর কোনো ঝামেলা হয়, পুরো রোড সিস্টেমটাই ঝামেলা পড়ে যায়। তো এটা সেকেন্ড একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ফেইলিওর অফ দ্য সিগন্যাল ডিউ টু ইলেকট্রিক্যাল পাওয়ার ফেইলিওর অর এনি আদার ডিফেক্টস মে কজ কনফিউশন টু দ্য রোড ইউজার্স। যদি এই ইলেকট্রিক্যাল পাওয়ার ফেইলিওর ঘটে, সিগন্যালিং যেগুলা করা হয় সেগুলো সাধারণত ইলেকট্রিক্যালি করা হয়, ঠিক আছে, মানে ইলেকট্রিসিটির সাহায্যে সেগুলোকে কন্ট্রোল করা হয়। এখন যদি কোনো টাউনে বা কোনো জায়গায় যদি ইলেকট্রিক সাপ্লাই যদি বন্ধ হয়ে থাকে কিছু সময়ের জন্য, বা ইলেকট্রিসিটি যদি চলে যায় কিছু সময়ের জন্য, তখন ওই পয়েন্টে যে সিগন্যালগুলো থাকে সেই সিগন্যালগুলো দেওয়া যায় না বা দিতে অনেক সময় প্রবলেম হয়। সো ইলেকট্রিক সাপ্লাই যদি না থাকে ওই পয়েন্টে, যদি ভালো না থাকে, তখন দেখা যায় সিগন্যালিং যে কন্ট্রোলিং সেটা আসলে হয় না বা ঝামেলায় পড়ে যায়। সো এই কারণে এইগুলো সাধারণত হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ সিগন্যালিং এর। এখন টাইপ অফ ট্রাফিক সিগন্যালস এখানে বলা হয়েছে। এখানে দেখো 3 ধরনের ট্রাফিক সিগন্যাল ইউজ করা যেতে পারে। সিগন্যালস, ফিক্সড টাইম সিগন্যালস, ম্যানুয়ালি অপারেটেড সিগন্যালস, অটোমেটিক সিগন্যালস, কন্ট্রোল সিগন্যালস। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে পেডিস্টেরিয়ান সিগন্যালস, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল সিগন্যালস। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখবো যে আসলে আমাদের যে ফিক্সড টাইম সিগন্যালস যেগুলো থাকে সেগুলো সাধারণত হচ্ছে একটা পার্টিকুলার টাইম পরে ওই সিগন্যালটা অটোমেটিক্যালি চলে আসে, ঠিক আছে, ওটা ফিক্সড, একটা পার্টিকুলার টাইম পরে ওটা ফিক্সড হয়ে যায়। ম্যানুয়ালি অপারেটেড সিগন্যালসটা কি? এটা মানুষ কন্ট্রোল করতে পারে, ম্যানুয়ালি করা যায় যে জিনিসটা, সেটা হচ্ছে ওটা মানুষ যারা এই সিগন্যালিং এর দায়িত্বে আছে তারা অপারেট করে। এবং অটোমেটিক্যাল সিগন্যালস কোনগুলা? ওগুলো অটোমেটিক করে দেওয়া, ঠিক আছে, যে ওই একটা পার্টিকুলার টাইমের পরে ওটা অটোমেটিক ভাবে অন হয়ে যাবে বা ওটা অটোমেটিক ভাবে অফ হয়ে যাবে। এগুলো হচ্ছে ট্রাফিক কন্ট্রোল সিগন্যালস এর যে 3টা টাইপ থাকে। পেডিস্টেরিয়ানদের জন্য আলাদাভাবে সিগন্যাল দেওয়া থাকে, আবার কিছু সিগন্যাল থাকে যেগুলো স্পেশালি ইউজ করা হয় যেগুলো, ঠিক আছে। যেমন এই যে এই ধরনের যে আমরা রাস্তায় সাধারণত দেখি হচ্ছে রেড, ইয়েলো, গ্রিন, এই 3 ধরনের সিগন্যালস ব্যবহার করা হয়। রেড যদি থাকে সেখানে আমাদেরকে গাড়িটাকে স্টপ করতে হবে, ইয়েলো যদি থাকে সেখানে গাড়িটাকে আমাদেরকে স্লো করতে হবে, গ্রিন যদি থাকে এটা গ্রিন সিগন্যাল দেওয়া মানে হচ্ছে গাড়িটা মুভ করতে পারবো এখান থেকে। সো এই ধরনের সিগন্যাল এখানে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসছে হচ্ছে রোড মার্কিং। রোড মার্কিংটা কি? রোডে বিভিন্ন সময় মার্কিং করে দেওয়া থাকে, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের রোডে, এই রোডে বিভিন্ন ধরনের মার্কিং থাকে। এই মার্কিং গুলোর সাহায্যে বিভিন্ন ইনফরমেশন আমরা পেতে পারি। এখানে বলতেছে দেখো, these are the line patterns, words or other devices for control, warning and guidance or information of the road users. এই মার্কিং গুলোর সাহায্যে আমরা কি করতে পারি? ভেহিকল গুলাকে কন্ট্রোল করতে পারি, ওয়ার্নিং দিতে পারি বা গাইড করতে পারি এই মার্কিং গুলোর সাহায্যে। এখন কোন কোন ধরনের মার্কিং আছে? এর ভেরিয়াস টাইপ অফ মার্কিংস আর দেয়ার। এখানে মার্কিং গুলো কি কি আছে? পেভমেন্ট মার্কিং আছে, কার্ভ মার্কিং আছে, অবজেক্ট মার্কিং আছে
রিফ্লেক্টর মার্কিং আছে। এই 4 ধরনের মার্কিং জেনারেলি এখানে ইউজ করা হয়ে থাকে। তো পেভমেন্ট মার্কিং কোনগুলা দেখো। পেভমেন্ট মার্কিং দিস আর জেনারেলি বি অফ হোয়াইট পেইন্টস। এই যে রাস্তায় সাদা কালারের যে পোর্শনগুলো থাকে, রাস্তায় যে সাদা কালারের যে পেইন্টগুলো করা থাকে এগুলোকে বলা হয় হচ্ছে পেভমেন্ট মার্কিং। ইয়েলো কালার মার্কিং আর ইউজ টু ইন্ডিকেট পার্কিং রেস্ট্রিকশনস। রাস্তায় যদি ইয়েলো কালারের কোনো মার্কিং থাকে তাহলে সেটা হচ্ছে পার্কিং এর যে পোর্শনগুলো থাকে, রাস্তায় গাড়ি যে পোর্শনটাতে পার্ক করা হবে সেই পোর্শনটাতে ইয়েলো কালারের মার্কিং দিয়ে দেওয়া থাকে। এটা হচ্ছে পেভমেন্ট মার্কিং। আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে কার্ভ মার্কিং। কার্ভ মার্কিং, কার্ভ কোনটা? কার্ভ হচ্ছে যে রাস্তার সাইডে যে পোর্শনটা থাকে, রাস্তার সাইডে দেখবা যে বিভিন্ন পোর্শন থাকে, সেই পোর্শনটাকে কার্ভ বলা হয়। Curb markings on the curb indicate certain regulations like parking regulations. দেখো কার্ভ মার্কিং যেগুলো থাকে সেগুলো সাধারণত এই যে ইয়েলো এবং ব্ল্যাক যে সাইনসটা থাকে এই দুটো সাইনের সাহায্যে এখানে মার্কিংটা করা হয়। তো এটা সাধারণত কোথায় করা হয়? সাধারণত পার্কিং যে পোর্শনগুলো থাকে বা রাস্তার যে পোর্শনগুলোকে ইউজ করা হয় না সেই পোর্শনগুলোতে সাধারণত কার্ভ মার্কিং করা হয়ে থাকে। Markings on the curb and edges of Iceland with alternative black and white lines increase the visibility from a long distance. সাধারণত এই ইয়েলো কালার বা হোয়াইট কালারের যে মার্কিং গুলো করা হয় এগুলো অনেক দূর থেকে দেখা যায়। সো এই ধরনের কালার ইউজ করার মেইন পারপাসই এটা যে যারা রোডটাকে ইউজ করতেছে তারা যেন অনেক দূরে থেকে এই সিগন্যালসটা পায় বা এই মার্কিংটাকে বুঝতে পারে, এই কারণে এই ধরনের কালার ইউজ করা হয়। তো এখানে এটা হচ্ছে কার্ভ মার্কিং। আর আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে অবজেক্ট মার্কিং। অবজেক্ট মার্কিংটা কি দেখো, সেটা হচ্ছে ফিজিক্যাল অবস্ট্রাকশনস অন অর নিয়ার দ্য রোডওয়ে আর হ্যাজার্ডাস অ্যান্ড হেন্স শুড বি প্রপারলি মার্কড। টিপিক্যাল অবজেক্ট অবস্ট্রাকশনস আর সাইন্স অ্যান্ড সিগন্যালস, ট্রাফিক আইসল্যান্ডস, ন্যারো ব্রিজেস, কালভার্টস। এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট মার্কিং এখানে করে দেওয়া আছে। এইখানে এই যে দেখো আমরা শুরুতে এই সিগন্যালস গুলো দেখতেছিলাম, আসলে অবজেক্টের যে মার্কিং গুলো থাকে এই মার্কিং গুলো এইভাবে করে দেওয়া থাকে যাতে এই রাস্তা দিয়ে যে ট্রাফিকটা মুভ করতেছে বা এই রাস্তা দিয়ে যে ভেহিকেল গুলো মুভ করতেছে তারা যেন বুঝতে পারে যে এখানে এই ধরনের অবজেক্ট থাকতে পারে। সো এই ধরনের যে মার্কিং গুলো থাকে এগুলোকে সাধারণত অবজেক্ট মার্কিং বলা হয়। আর লাস্ট আরেকটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্টর মার্কিং। রিফ্লেক্টর মার্কিংটা কি? দিস আর ইউজড অ্যাজ হ্যাজার্ড মার্কার্স অ্যান্ড গাইড মার্কার্স ফর সেফ ড্রাইভিং ডিউরিং নাইট। নাইট মানে রাতের সময় সাধারণত মার্কিং গুলাকে বোঝা যায় না। সো এই রাতের সময় মার্কিং গুলাকে বোঝানোর জন্য এই রিফ্লেক্টর মার্কিং ইউজ করা হয়। বিভিন্ন রাস্তায় দেখা যায় যে এই রিফ্লেক্টর মার্কিং গুলাকে ইউজ করা হচ্ছে রাতের সময় যাতে মার্কিংটা বোঝা যায় তার জন্য। দিস মার্কার শুড বি ভিজিবল ফ্রম এ লং ডিস্টেন্স অ্যাবাউট 150 মিটার। তো এই ধরনের মার্কিং কোথায় ইউজ করা হয়? এই 150 মিটার পর্যন্ত যে ডিস্টেন্সটা থাকে সেই ডিস্টেন্স গুলাকে বোঝার জন্য এই ধরনের এই রিফ্লেক্টর মার্কিং ইউজ করা হয়ে থাকে রাস্তাতে। সো এই 4 ধরনের মার্কিং সাধারণত এখানে আছে। তো এই ছিল হচ্ছে ট্রাফিক কন্ট্রোল যে ডিভাইসটা আছে সেই ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন সময় প্রশ্ন হয় যে এই মার্কিং গুলার যে অ্যাডভান্টেজ গুলো থাকে, ডিসঅ্যাডভান্টেজ গুলো থাকে, এই পোর্শন গুলো থেকে বিভিন্ন সময় কোশ্চেন আসে এবং এই পয়েন্টগুলো খুবই সহজ, ঠিক আছে, পড়লে এই জিনিসগুলা বোঝা যায়, একদম সহজ জিনিস, জাস্ট কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে, এই আর কি। ওকে।